নমস্কার, মাই ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগত। বহুদিন পর আমি, রাজ, রিয়া আর রিয়ার মা, আর ওদিকে খোকন জামাইবাবু আর মরুদি, আমরা সবাই মিলে যাচ্ছি একটু ঠাকুরনগর যাচ্ছি। আজকে বহু বছর হয়ে গেল যাই নাই। আমরা ওই মতের তো পথিক হরিচাঁদ, গুরুচাঁদ, শান্তিমাতা, ওখানে বছরে বছরে যাওয়া আমাদের উচিত, যেহেতু আমি বাড়িতে ওনাদেরকে বসিয়ে রেখেছি। তার জন্য আমি গেল বছর অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু যেতে পারিনি। এবছর ভাবলাম যাই একটু ঘুরে আসি সবাইকে নিয়ে। তো বৌমাকে বললাম, আর আমাদের তো তিতলি, তারপরে তোমার ত্রিধা অনেক ছোট, আর ওখানে প্রচণ্ড ভিড় হয়, সাংঘাতিক ভিড় হয়। আমি এক বছর যে আমি খুব চাপে পড়েছিলাম, তাই ভাবলাম এবারে আমাদের ত্রিধা একটু বড় হোক, তারপর আবার সামনের বছর হোক। আমি তো সামনে আছে, সবাইকে নিয়ে যাব। মাকে বললাম, মা বলছে যে বাবা আমার শরীর ভালো না, হাঁটু ব্যথা, হাঁটতে পারি না, অনেক 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 কথা। তো চলুন সবাই রেডি হতে বলে এসেছিলাম। ওদিকে গাড়ি করে যাব আমরা। তো গাড়ি আসুক, তারপরে আপনাদের দেখাচ্ছি। তো ঘটনা হচ্ছে যে ঠাকুর বাড়ি বছরে একবার যেতে হয় আমাদের। গাড়ি আসে যাচ্ছে, এখন ফোনে বলছে গাড়ি আসে যাচ্ছে। তো আমাদের তিতলিকে বললাম, তিতলি বলছে মা ছাড়া যাবে না, জেঠু মা যাবে না, বাবা যাবে না, আমি সামনের বছর যাব বুনিরে নিয়ে। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে কি, নিতে ভয় লাগছে। তুমি ওকে নিচে কেন করলে? আমি ওরে নেব। এই মাটা একটু বড় যদি হয়ে যায়, আমরা সবাই মিলে আবার যাবো, তাই না? হ্যাঁ, তোমরা রেডি? রেডি বৌমা, ভালোভাবে থেকো। মা তুমি তো যেতে পারলা না। আচ্ছা ঠিক আছে, পরে দেখবো আমরা সবাই মিলে একসঙ্গে। এদিকে মরুদি যাচ্ছে, জামাইবু যাচ্ছে, রিয়া যাচ্ছে, এই আমরা সবাই মিলে একটু ঘুরে আসি। তুমি যাবা ঠাকুরনগর? যাবা ঠাকুরনগর? ঠাকুরনগর বলো, ঠাকুরনগর বলো, ঠাকুরনগর বলো, ঠাকুরনগর। ঠাকুরনগর, ঠাকুরনগর ভালোভাবে থাকবা, হ্যাঁ? ঠিক আছে। হরি বলো, হরি বলো, হরি বলো, হরি বলো, হরি বলো, হরি বলো। দাঁড়াতে একটু উলু দিয়ে দাও, একটু উলু দিয়ে দাও, বাস ঠিক আছে। হ্যাঁ, উলু দিয়ে দিয়েছে, আর কোনো চিন্তা নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যা গুলু দিতে যা। কই এসো, এত দেরি করলি? হ্যাঁ, দুটোর সময় আসার কথা। তো নমস্কার, এমন একটা জায়গায় আপনাদেরকে নিয়ে যাচ্ছি। বাড়ির থেকেই তো দেখছেন আমরা সবাই বেরিয়ে পড়েছি। এমন একটা মিলন মেলা, যা পশ্চিমবাংলার সম্পূর্ণ একটি ঐতিহ্য মিলন মেলা, যেটা হচ্ছে ঠাকুরনগর শ্রী শ্রী শান্তিহরি মিলন মেলা। আজকে সেই ঠাকুরনগরের উদ্দেশ্যে আমরা সবাই বেরিয়ে পড়েছি। সেখানে গেলেই দেখতে পাবেন যে মানুষ কি মিলন নিয়ে মেলাতে আসে। যাও মামা, আচ্ছা ভাই, হাত ছড়াও, হাত ছড়াও। কিনে আসবে? আর তোর জন্য কি একটু উল্লু দিয়ে দাও। চলুন আমরা বেরোই, আপনারাও সঙ্গে থাকুন। যতটা পারবো আপনাদেরকে তুলে ধরবো। ঠাকুরনগর গিয়ে জানি না কি হবে, কত ভিড় পাবো, তার ভিতরে কতটা তুলে ধরতে পারবো জানি না। যতটা পারবো আপনাদের মন ভরে যাবে। আমি বহু বছর আগে একবার গিয়েছিলাম, মোটামুটি আজ থেকে 30 বছর আগে একবার গিয়েছিলাম, আর আমার যাওয়া হয়নি। তো চলুন আজকে আমি সব পরিবার নিয়ে যাচ্ছি, যেন ভালোভাবে ঘুরে আসতে পারি, সে আশীর্বাদটা করবেন। আর যাই আমাদের হরিচাঁদ গোপীচাঁদের আশ্রম থেকে একটু ঘুরে আসি। জয় হরি বল, জয় হরি বল।
দেখি কি খাবে দেখে নি। আর কিছু খাবে তোমরা? মেসো আর কিছু খাবে? না, আপাতত ঝালমুড়ি খাচ্ছি। মামা তো ওদিকে এগুলো নিচ্ছে। আমরা বাড়ি থেকে চা বানিয়ে নিয়ে এসেছি। এরপর আমরা বানানো চা খাবো। তাই তো? এই যে, আচ্ছা। ওয়েদারের অবস্থা খুবই খারাপ, ঝড়ও ছেড়ে দিল। আর আমরা তো চা একটু হালকা টিফিন করে একটা এগরোল টেগরোল খেয়ে আমরা তো বেরিয়ে পড়েছি। জানি না ওয়েদার কীরকম কি অবস্থা করবে জানি না, তবে বাইরে প্রচণ্ড হাওয়া, প্রচণ্ড ঝড়ের মতন হাওয়া। প্রচুর বৃষ্টি নেমে গেছে, তাই ভাবলাম এখানে দাঁড়াই কিছু খেয়ে নি। ওখানে তো একটু টিফিন করেছিলাম, আর এখানে রুটি চরকা কি কি আছে সেটা খেয়ে নিলাম। বুঝছে না তো কাকা, তোমার নাও। আর দেখতে উঠে দাও। আমার এখন না তোমার দেখো। আর মাত্র 10 কিলোমিটার, তারপরেই আমরা ঢুকে যাব ঠাকুর বাড়ি। কেমন আছে? ক্লান্ত হয়ে গেছিস? তবে আজকে একটা খুব সুন্দর একটা জিনিস, রিয়ার মা এখনো পর্যন্ত বমি করেনি। বাড়ি থেকে 2 ঘন্টা আগে বমির বড়ি খাওয়ানো হয়েছে। আর কি একটা কি করেছিলি? সুপারি খেয়েছিল কাছে। আচ্ছা, সুপারি। তার জন্য বমি এখনো করেনি, চুপচাপ রয়েছে। না না, বমি হবে। হ্যাঁ, হবে না, অভ্যাস হয়ে গেছে। তা যাই হোক, খুব ভালোভাবে চলে এলাম। এতটা রাস্তা আর সামান্য বাকি আছে। এরপরে নিয়ে যাব সিকিমে, হ্যাঁ গ্যাংটকে নিয়ে যাবো। বাবা, আরে তুই না নিলে আমি নিয়ে যাবো তো। চলে এখনো আসেনি, এখনো রাস্তায় জ্যামে পড়েছে। ঢোল বাজানো শুরু হয়ে গেছে। ডাঙ্কা। এরিয়া একটা ডাঙ্কা। এখনো 2.5 কিলোমিটার যেতে হবে। তাহলে তোমাদের হয়েছে দারুণ, কি সুন্দর। এই প্রথমবার এরকম জায়গাতে রয়েছে, আর এর মজাটাই আলাদা। সত্যি বাইরে না বেরোলে বোঝা যায় না। কেমন লাগছে পিসি তোমার? ভালো ভালো লাগছে। এটা এতদিন বাবারা যখন ভিডিও করতে যেত এটা নিয়ে যেত, তো আজকে আজকে বুঝতে পারছি যে আমাদের কবে এরকম একটা সুন্দর আরো এটা 8,500 টাকা। বলে এত আমরা জায়গা পেলাম, তোর জায়গা দেবো কেমন কথা কয়? বিশাল খুব সুন্দর জিনিস। যে কোনো জায়গায় নিয়ে যাওয়া, মানে কোনো জায়গায় যদি বাইরে যাওয়া যায়। ঠিক আছে, ঘর ঠিক আছে। দারুণ। তো যাই হোক, আমাদের ঠাকুরনগরে চলেই এসেছি। আর এখান থেকে আর 2 কিলোমিটার দূরে। তো এই রাত্রেবেলায় আর আমাদের গাড়ি নিয়ে যেতে পারলাম না। এখন এখানে আমরা একটু বিশ্রাম নেবো। বিশ্রাম নিয়ে আমরা ঠিক সকাল হলে আমরা ঠাকুর বাড়িতে ঢুকে
তার মানে কি, মানে আমরা অলরেডি ঠাকুরনগরেই পৌঁছে গেছি, মানে প্রচন্ড ভিড়, আর গাড়ি যাবে না। তো আমরা সুন্দর একটা জায়গাও পেয়েছি, আর সেই জায়গায় আমাদের মানে কি বলবো আস্তানা আমরা তৈরি করে ফেলেছি। আমাদের এলাকারই মেয়ে এখানে বিয়ে হয়েছে। ভাগ্যে ঈশ্বরই সব জোগাড় করে দেয়। এরকম আস্তে আস্তে যাবে। তো আমরা রাত্রেবেলা এসে ঠাকুরনগরে তো পৌঁছেছি, রাত্রেবেলা এখানে আমরা রেস্ট করেছি। এখন যাব সেই মেলা প্রাঙ্গণে যেখানে স্নান হয়, সেইখানটা এখন আমরা যাব। আসুন আপনাদেরকে দেখাবো সেই স্নানের জায়গা। আমরা দেখি বিগত কয়েক বছর এখানে আসা হয় না, অনেক বছর। তো এবছরে এসেছি, জানি না মন্দিরে গিয়ে যে চান করার যে পদ্ধতি রয়েছে সেগুলো আমরা সবাই মিলে একটু চান করার চেষ্টা করব। কেমন ভিড় হয়েছে সেটা জানি না, তবে চলুন যাই, যতটা পারবো আমরা করতে থাকবো আর আপনাদের দেখাতে থাকবো। বাড়ির জন্য জল নিয়ে যাবো, তার জন্য এরকম আমরা কিন্তু রাস্তা দিয়ে যাইনি, আমরা শর্টকাটে যাচ্ছি। শর্টকাটে গেলে কি হবে, আর সবাইকে নিয়ে যাচ্ছি তো খুব তাড়াতাড়ি পৌঁছে যাবো। আমরা মাঠে মাঠে গিয়ে একবারে ঠাকুর বাড়িতে গিয়ে উঠবো। আর যারা যাচ্ছে ওই রাস্তা দিয়ে ঘুরে ঘুরে মোটামুটি 2 কিলোমিটার 2.5 কিলোমিটার ঘুরে মেসোর দিকে ঢোকো। এইদিকে, হ্যাঁ, এখানে শুধু ফুল বিক্রি করার জন্য জবা ফুল চাষ। প্রথম দেখলাম জবা ফুল চাষ। কলকাতায় ফুল চলে যায় বিক্রি করে। পটল হয়েছে, জবা ফুলের চাষ। দারুণ লাগে না? কত পুরনো গাছ বলো, প্রচুর পুরনো, দেখেই বোঝা যাচ্ছে। এখানকার এটাই ঐতিহ্য যে যেখানে পারবে সে সেখানেই পড়ে থাকবে, সে সেখানে ঘুমাবে, সে সেখানে সব কিছু করবে।
চাষ না, তো সেই চান টান করে টুরে মেলা খানিকটা ঘুরে খুব সুন্দর লাগলো। কিন্তু কিছু কেনাকাটা করতে পারি না, কেনাকাটা করতে পারি নাই, কারণ হচ্ছে গিয়ে কি কিনবো, ফ্রেশ হয়ে কি কিনবো, এত দূরের রাস্তা তো সামান্য কিছু কেনাকাটা করব। চলুন। এইটা নাকি? এইটা কোন নেব? তিতলি ডিমান্ডেড ঠেঙ্গা, এই দেখুন স্টিলের। আরো ছটা। না না না, দিও না। তুমি কি সিন্দুরের দোকান খুলবে? না, সবাইকে দিতে হবে না। আর পোশাক নেবো তাহলে হয়েছে। তো কেনাকাটা সম্পূর্ণ হয়েছে তো? রিয়া আর কিছু নেবে? তো আমরা আবার বাড়ির জন্য রওনা দিয়েছি। মেলা টেলা ঘুরে সব কিছু কিনে টিনে সব কিছু আমরা গোছগাছ করে টরে যাইবো, বলতেছে কি ভারী খিদে লাগছে। নিয়ে তো আমি রিককে বললাম কি সামনে ভালো হোটেল থেকে দাঁড় করো, যাইবো ওরাকে শান্ত করি, নইলে উনি রাগিয়ে গেলে মোটামুটি একবারে যা তা অবস্থা হয়ে যাবে না। ঠিক আছে, যাইবো। কিছু কবা তুমি? সুন্দরভাবে মেলা করলাম, সত্যি মনে খুব আনন্দ পেলাম, সবাই নিয়েছে আজকে এই মেলায় আসতে পেরেছি, সত্যি খুব ভালো লাগছে। তার ভিতরে যে ভাই বলে দিল খিদে লাগছে, সামনে থেকে খাওয়া দাওয়া। সত্যি সত্যি একটা আনন্দের বিষয়, সবাইকে পরিবারের সবাইকে নিয়ে এসে এভাবে সত্যি খুব আনন্দ, খুব আনন্দ, দারুণ দারুণ আমরা এনজয় করলাম। আর সব থেকে বড় কথা যে ঠাকুর বাড়ি এসে একদম সরাসরি দর্শন করতে পেরেছি। এত ভিড়ের মাঝখানেও কষ্ট করে গেছি, চানও করেছি, ঠাকুর বাড়িতেও উঠেছি, মন্দিরেও উঠেছি, পুনম সেরেছি, সব জায়গায় গিয়ে একবারে দারুণভাবে আমরা পেরেছি। সব থেকে একটা বড় পাওনা আমার, মোটামুটি আমি চান করতে গিয়ে খেয়াল ছিল না, ওই ভিড়ের মাঝে আমার চশমা হারিয়ে যায় জলে, হ্যাঁ। পুনরায় গিয়ে আমি আবার চশমা ফিরে পাই, হ্যাঁ। সঙ্গে আমি একটা মালাও পাই। ওই পুকুরে ডুব মেরে চশমাও পায়, একটা মালাও পায়। যাই হোক, ওই মালাটা তুমি গলায় সবসময় রাখবে। ওরে বাবারে, ওই মালাটা যে কার মালা! তো চলুন বাড়ি যাই আস্তে আস্তে করে, আর রাস্তাতে খাওয়া দাওয়া করবো। এখানে কিন্তু যাই হোক সুন্দর সুন্দর নকশালা ঝুড়ি, অনেক কিছু কিন্তু ডিজাইনের ভালো ভালো জিনিস কিন্তু। এটা কি নদিয়া ডিস্ট্রিক্ট? হ্যাঁ, না না, এটা উত্তর চব্বিশ। মানে ওই ক্যাটাগরি সমান, দেখে মনে হচ্ছে যে আমাদের পুরো নদিয়াতে সেম আছে। সেম আমাদের ওখানে এই না। জায়গা। তবে কি বাড়ি জানিস, হ্যাঁ। এই যে মেলার যে জিনিসটা, হ্যাঁ। মেলার জিনিসটা একটা আগে তো এত বাজার মার্কেট ছিল না, না। বেশিরভাগ মানুষই ওই In 300 meters, turn right onto Thakur Nagar, Gaighata Road. সংস্কার আজও এই মেলায় আছে। ঠিক, আর জিনিসগুলো ভালো ভালো আসে। রাস্তাগুলো কিন্তু ভালো, দারুণ লম্বু গাছ। আমরা লাগাবো নাকি? না, লম্বু গাছ লাগাবো না, ওই যে আমাদের বাড়ির পাশে লম্বু গাছ আছে, পাতা পড়ে কি অবস্থা হয়। Continue on Barakpur, Kalyani Expressway for 4 kilometers. আমরা বাড়ি চলে এসেছি। ডাঙ্কাগুলো পারবে না? হ্যাঁ, তুমি
করেছে। ওকে নিয়ে যেতেই হবে ওইখানে, এক বছর না এক বছর ওকে নিয়ে যাবোই। হ্যাঁ, ওকে নিয়ে গিয়ে মাতান দিতে হবে। শব্দ তো সহ্য করতে পারবে না, না ছোট মানুষ। ও এখন থেকেই যা করে। তো যাই হোক, আমরা রিয়ার মা আর আমি আর রাজকে নিয়ে আর দিদি জামাইবাবু সবাইকে নিয়ে ঘুরে চলে এলাম। নেক্সট টাইম আমাদের এতেদা একটু বড় হোক, তারপরে এতেদাকে নিয়েও যাব। তুমি যাবে তো? হ্যাঁ, একে নিয়ে যাবে, এই ছোট মানুষগুলো। আর ঠাকুরনগরটা না বিশাল চাপের, বিশাল চাপের, ওই জন্য নিয়ে গেলাম না। তা যাই হোক, আমরা ঘুরে এলাম। এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অনেকটাই তুলে ধরলাম, তো আপনাদের সঙ্গে দেখাবো অন্যগুলোকে। এগুলোকে এখানে শেষ করলাম। টাটা। কই দাও, তাতে দাও।